চুল, মাথা, হাত পা সব পুড়ে গিয়েছিল। ঘড়িতে সময় দুপুর 1টা। কিছুক্ষণ পরই বাজবে ছুটির ঘণ্টা। রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাসে বসে নিচ্ছিল সেই প্রস্তুতি। প্রিয় সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বাবা মা। সেই অপেক্ষা এখনও চলমান, তবে সেটি হাসপাতালের বাইরে। দুপুর 1:06 বিকট শব্দে বিদ্যালয়ের প্রাথমিক শাখার উপর ভেঙে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ একটি বিমান, যেখানে কোমলমতি ছোট্ট শিশুরা ক্লাস করেন। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বদলে যায় সব হিসেব নিকেশ। পোড়া শরীর নিয়ে ভেতর থেকে বের হয়ে আসতে থাকেন একের পর এক শিক্ষার্থী। কান্নায় আহাজারিতে ভরে ওঠে চারপাশ। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে দীর্ঘ হচ্ছে অ্যাম্বুলেন্সের সারি। একের পর এক দগ্ধদের নিয়ে সাইরেন বাজিয়ে হাসপাতালে ছুটছে অ্যাম্বুলেন্সগুলো, আর তার শব্দে ভারী হয়ে উঠেছে হাসপাতালের চারপাশের পরিবেশ। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 20 জন, আহত হয়েছেন 171 জন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও 25 জন। ক্যাম্পাসের ভেতরে পড়ে রয়েছে বিমানের টুকরো টুকরো খণ্ড। প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। ভিতরে আপনার এখন টুকরা পড়েছে, সব আর্মিরা সব আপনার করলো, সব নিয়ন্ত্রণে আছে, সব এখানে সব ফায়ার নিবে। এখন শুধু নিয়ে ওরা ইয়াতে করে নিয়ে চলে যাবে, আর কি আপনার ট্রাক দিয়ে নিয়ে চলে যাবে। হঠাৎ করে বিমান আমাদের ভবন, শেষ ভবনের মধ্যে, প্রাইমারি ভবনের মধ্যে এসে ক্র্যাশ করে। তখন আগুনে আমাদের সবাই পরীক্ষা হবে, আমাদের রিটেক পরীক্ষা, তখন আমরা সবাই আসি। রাজধানীর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে একের পর এক রোগী আসছে। আনসার বাহিনী, পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবকরা জরুরি বিভাগে দগ্ধদের ঢুকতে সহায়তা করছেন। উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে দেখা গেছে কারো হাতে স্ট্রেচার, কেউ বা করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন। স্বজনদের বেদনায় হাসপাতালে যেন নেমে এসেছে এক বিষাদের ছায়া। আমি দুইটা বড় বিকট শব্দ শুনে পিছের দিকে তাকাই। পিছের দিকে তাকানোর পরেই দেখে বলক্যানের মতো সবকিছু এক্সপ্লোড হচ্ছে। 2-3টা বাচ্চা এসে আমাকে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো অবস্থা ছিল না, ওদের ড্রেস ছিঁড়ে গিয়েছিল, চুল, মাথা, হাত পা সব পুড়ে গিয়েছিল। কোচিং করে আমি খাবার দিয়ে আসছি, খাবার দিয়ে আমার আরেকটা বাচ্চা মাইলস্টোনে পিজিতে পড়ে, তাকে নিয়ে মাত্র বাসায় যে উঠছি, আর এরকম টাইমে মানে একজন ফোন করছে যে ভাবি আপনি কই, বাসায় তাড়াতাড়ি আসে। বুকে পুড়ে গেছে, হাতে পুড়ে গেছে, ব্যাকবোন পুরোটাই পুড়ে গেছে। ক্লাস 7-এ পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আফরিন আপ্পি, আমাদের সময়।